আপনি চিন্তা করেন যে 2টি বছর অতিমারি, করোনার অতিমারি পরিস্থিতির মধ্য দিয়েও যে আজকে পদ্মা সেতু উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াতে পারলো, এটা কম কথা নয়। বিশ্বে হয়তো অনেক বড় বড় সেতু আছে, আরো 10টা সেতু আছে। আজকে পদ্মা সেতু আপনি গুগলে যান, আপনি যেখানে সার্চ করবেন, কোটি কোটি মানুষ আজকে পদ্মা সেতু নিয়ে তারা আগ্রহ দেখাচ্ছে, আগ্রহ প্রকাশ করছে, প্রতিবেদন প্রকাশ করছে। এই পদ্মা বিশ্বময়, সারা বিশ্ব আজকে আমার মনে হয় যে পদ্মা জ্বরে আক্রান্ত হয়েছে, যে পদ্মা নিয়ে কি হচ্ছে, কেন সারা বিশ্ব সেদিন এই পদ্মা নিয়ে কটূক্তি করেছিল। সারা বিশ্বের অনেকেই সেদিন তারা জানান দিয়েছিল যে না, পদ্মা সেতু আর বাংলাদেশে হবে না। কিন্তু সেই পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী যখন করে দেখালেন, তার দৃঢ়তা, তার সততা, তার সদিচ্ছা এবং তার দৃঢ় সংকল্প, তখন আজকে বিশ্ব দেখতে পারে কি হলো। এটা সমগ্র বিশ্ব আছে গুগলে, আপনি গুগলে গেলেই দেখবেন। আপনারা যে কেউ সবাই যেতে পারেন, যান আপনারা, আমি জানি সবাই যাওয়ার মানুষই, সাংবাদিকরা যাই, সবাই নিশ্চয়ই হয়ে যায়। দেখেন সেখানে কি তোলপাড় হচ্ছে পদ্মা নিয়ে, কি উচ্ছ্বাস, কি আবেগ। সারা বাংলাদেশ মনে হয় যে এখন আমার নির্ঘুম সারা বাংলাদেশ। কখন 25 তারিখ ভোর হবে, কখন 25 তারিখ আসবে, এই সমস্ত বাংলাদেশ এখন নির্ঘুম, তারা জেগে আছে। সিলেটে এত বড় কষ্ট, মানুষের এত কষ্ট, তার মধ্যেও কিন্তু মানুষের উচ্ছ্বাসের কোনো খামতি নেই। মানুষ কিন্তু উচ্ছ্বসিত, তারা উদ্বেলিত, তারা অপেক্ষা করছে, তারা সময়ক্ষণ গুনছে যে কোন সময় 25 তারিখের সূর্য উদিত হবে, কোন সময় মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা পাড়ে যাবেন, কখন বলবেন কাল থেকে যানবাহন পদ্মা সেতু দিয়ে চলবে।